কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে, কোরবানির পশুর বয়স কত ও দেখতে কেমন হওয়া উচিত? এবছর আরাফা রোজা কবে রাখবো এবং কয়টা রোজা রাখতে হবে? তাকবীরে তাশরিক কোন দিনগুলোতে পড়তে হয় এবং এর বিধান কি? হকাররা বাড়ি বাড়ি এসে কোরবানির পশুর চর্বি কিনে থাকেন, এভাবে চর্বি বিক্রি করা কি জায়েজ আছে? অনেক গরিব মানুষ কোরবানির গোশত সংগ্রহ করে পরে বিক্রি করে দেয়, তাদেরকে কি গোশত দেওয়া যাবে? কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে, কোরবানির পশুর বয়স কত ও দেখতে কেমন হওয়া উচিত? খুবই দরকারি এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন। কোরবানি গরু, মহিষ, ওট, ভেড়া, দুম্বা, ছাগল এ সমস্ত পশু দ্বারা কোরবানি করা যাবে। বড় যেগুলো আছে যেমন ওট, সেটির বয়স হতে হবে 5 বছর, গরু আর মহিষের বয়স হতে হবে 2 বছর এবং ভেড়া, ছাগল, দুম্বার বয়স হতে হবে 1 বছর। আর এই পশুগুলো যেন হৃষ্টপুষ্ট হয়, সুন্দর হয়, দেখতে ভালো হয়, প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায়, এগুলোর গায়ে যেন গোশত ভালো থাকে এবং এগুলো যেন নিষ্কলুষ থাকে, অর্থাৎ বড় কোনো ত্রুটিযুক্ত যেন না হয়। বিশেষ করে 4 ধরনের পশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করতে নিষেধ করেছেন। এর মধ্যে একটা হলো অন্ধ, আরেকটা হলো ল্যাংড়া, যে চলতে পারে না, এক পা তার অনেকটা অকেজো বা কষ্ট হয়, ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হয় তাকে। আর আরেকটা হলো যে অনেক দুর্বল, যার কারণে জবের জায়গা পর্যন্ত হেঁটে যাওয়াও তার জন্য কঠিন হয়। আর আরেকটা হলো যে পশু আহত হয়েছে, সেটা যে কোনোভাবে অন্য পশু দ্বারা আহত হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টে আহত হতে পারে, তাতে যদি তার এক অঙ্গ নষ্ট হয়ে যায় বা নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তার মানে নিষ্কলুষ এবং ফ্রেশ, যথাসম্ভব দেখতে শুনতে ভালো পশু দিয়ে কোরবানি করার চেষ্টা করতে হবে। এবছর আরাফা রোজা কবে রাখবো এবং কয়টা রোজা রাখতে হবে? এবছর আমরা বাংলাদেশে যারা অবস্থান করছে এবং বাংলাদেশের আশপাশে যারা অবস্থান করছে, তারা আরাফার রোজা রাখবো আগামী বুধবার, অর্থাৎ 28 জুন 2023 সনের আরাফাতের রোজা বাংলাদেশ এবং বাংলাদেশের আশপাশে যারা আমরা আছি, তারা অবস্থান করছি এলাকাতে, তারা আরাফাতের রোজা ফজিলত পাওয়ার জন্য আমরা মঙ্গলবার দিবাগত রাতে সাহরি খেয়ে বুধবার আমরা রোজা রাখবো, অর্থাৎ 28 জুন এই দিনটাতে আমরা রোজা রাখবো। বাংলাদেশের আকাশে যে চাঁদ দেখা গেছে তার অনুপাতে, তার আলোকে 28 জুন এটি হয়ে থাকে জিলহজের 9 তারিখ আমাদের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য। যেহেতু এটি জিলহজের 9 তারিখ, অতএব জিলহজের 9 তারিখটাকেই আরাফাত দিন বলা হয়। অতএব সেই দিনটাতে রোজা রাখলে ইনশাআল্লাহ আরাফাত দিন রোজার সব পাওয়া যাবে। আর এটি বহু ওলামা ইকরাম এবং ইমামগণের মত। এর বাইরে কোনো কোনো ইমামের মত হলো বা কোনো কোনো ওলামা ইকরামের মত হলো যে আপনি হাজী সাহেবগঞ্জ যেদিন আরাফাতে অবস্থান করছেন সেই দিনটাতে রোজা রাখবেন, তাতে আরাফাতে রোজার সওয়াব পাবেন। সেই মত অনুযায়ী 27 জুন হয়ে থাকে, অর্থাৎ মঙ্গলবার, সেক্ষেত্রে এবং সোমবার দিবাগত রাতে সারি খেয়ে মঙ্গলবার রোজা রাখবেন। তো প্রথম মত যেটি উল্লেখ করেছি, এই মতটি অধিকতর নানা দিক থেকে শক্তিশালী আমার কাছে প্রতিবাদ হয়েছে, মনে হয়েছে। তো যার কারণে আমরা 28 জুন অর্থাৎ বুধবার যদি রোজা রাখি, ইনশাআল্লাহ আরাফাতের রোজা হিসাবে যথেষ্ট হয়ে যাবে। আর যদি কেউ 2 দিন রোজা রাখেন তো সেটাতেও সমস্যা নেই, তবে আরাফাতের রোজা 2টি নয়, সেটা আমাদেরকে জানতে হবে। আরাফাতের রোজা কিন্তু একটি, যে কোনো একটি আরাফাতের রোজা নিয়ত রাখবো, আর পাশাপাশি আরও একটি রোজা বা 2টি রোজা রাখতে আমাদের কোনো সমস্যা নেই। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুনান আবু দাউদ সহিহ হাদিস কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হচ্ছে, তিনি জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটা দিনই কিন্তু নফল রোজা রাখার চেষ্টা করতেন। অতএব সেই জায়গা থেকে আপনি 2 দিন কেন আরও বেশি রোজা রাখতে পারলে সেটা আরও ভালো। তাকবীরে তাশরিক কোন দিনগুলোতে পড়তে হয় এবং এর বিধান কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাকবীরে তাশরিক বলা হয় জিলহজের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত যে দিনগুলো আছে, এই দিনগুলোতে তাকবীর পড়া হয় সেটিকে। আর তাকবীরের ভাষ্য একাধিক রকম হাদিসে বর্ণিত হয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম ভাষ্য বর্ণিত হয়েছে। মূল ভাষ্য একই, শুধুমাত্র 1-2টি শব্দের হেরফের রয়েছে, যে কোনোটি পড়লে হয়ে যাবে। যেমন একটি এবং আমাদের সমাজে প্রচলিত এবং সবচেয়ে বেশি প্রসিদ্ধ তাকবীর সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তবে আল্লাহু আকবার 3 বার ও কোনো কোনো বর্ণনায় বর্ণিত হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। 2টাই ঠিক আছে। তো এই তাকবীর আইয়ামে তাশরিকের প্রত্যেক সালাতের পর আমাদেরকে পড়তে হবে, নারী পুরুষ সবাইকে। আইয়ামে তাশরিক বলতে বোঝানো হয় আরাফাতের দিন ফজরের পর থেকে নিয়ে শুরু করে 13ই জিলহজ, অর্থাৎ ঈদের 4র্থ দিন যেটাকে বলা হবে, সেই দিনের আসর পর্যন্ত প্রত্যেক সলাতের পর একবার করে আমরা পড়ব। সালাতের পর যদি পড়তে ভুলে যাই, তাহলে সালাতের পরে যখনই মনে হবে তখনই আমরা পড়ে নেব। এটি একবার পড়তে হয়, সমস্বরে সুরে সুর মিলিয়ে পড়া জরুরি না, প্রত্যেকে যার যার মতো পড়বেন, নারীরাও ঘরে তার জায়গা থেকে পড়বেন। এটি প্রত্যেক মুসলমানের জন্য করা গুরুত্বপূর্ণ একটা কাজ এবং আবশ্যক।
এর বাইরে জিলহজের প্রথম 10 দিন ধরেই তাকবীর বেশি বেশি করে পাঠ করা, অথবা যে কোনো তাকবীর আল্লাহু আকবার বলা, অথবা আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসীলা বেশি বেশি করে পাঠ করা, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ এবং নেক আমল, সওয়াবের কাজ, সেটা করা যেতে পারে। হকাররা বাড়ি বাড়ি এসে কোরবানি পশুর চর্বি কিনে থাকেন, এভাবে চর্বি বিক্রি করা কি জায়েজ আছে? কোরবানির পর আমরা এই দৃশ্যটা খুব বেশি দেখতে পাই। শুধু চর্বি নয়, চর্বি এবং হাড্ডি এগুলো অনেক বেশি কেনার আপনার প্রচলন দেখা যাচ্ছে সম্প্রতি। হাড্ডিটা অনেক বেশি দেখা যায় যে হাড্ডি কেনেন অনেকে। আমরা জানি হাড্ডি দিয়ে, পশুর হাড্ডি দিয়ে অনেক কিছু তৈরি হয়, চর্বি দিয়ে অনেক কিছু তৈরি হয়। তো কোরবানির পশুর কোনো কিছু বিক্রি করা কিন্তু জায়েজ নয়। এগুলো আমরা হয় খাবো না দান করব। যেহেতু এর চর্বি, অতিরিক্ত চর্বিগুলো আমাদের কাজে লাগে না, হাড্ডিগুলো আমাদের কাজে লাগে না, সেক্ষেত্রে আমরা সেগুলোকে দান করতে পারি। কোনো অর্গানাইজেশন যদি এগুলো কালেকশন করে সেগুলো তারা কালেকশন করবে, তারা বিক্রি করলে সেটা কিন্তু জায়েজ আছে। অর্থাৎ তারা কালেকশন করলো সেটা চ্যারিটি হিসাবে, এবং সেটা বিক্রি করে তার টাকাটা তারা কোনো চ্যারিটেবল কাজে, প্রজেক্টে তারা খরচ করলো, কোনো চ্যারিটি কাজে খরচ করলেন, তাহলে সেটা জায়েজ আছে। তাহলে এরকম কোনো উদ্যোগ আমাদের সমাজে কেউ নিলে সেটা খুবই প্রশংসনীয় হবে। তবে কোরবানি যিনি করছেন তার জন্য কোরবানি পশুর কোনো কিছু বিক্রি করা জায়েজ নয়। যদি একান্ত বিক্রি করে ফেলেন তিনি, তাহলে সে টাকা তাকে অবশ্যই সাদাকা করে দিতে হবে, তার জন্য ওয়াজিব। অনেক গরিব মানুষ কোরবানি গোশত সংগ্রহ করে পরে বিক্রি করে দেয়, তাদেরকে কি গোশত দেওয়া যাবে? যে সমস্ত মানুষ অভাবী, তারা কোরবানি গোশত সংগ্রহ করছেন, মানুষের কাছে হাত পেতে চেয়ে নিচ্ছেন, বা যেভাবে হোক তিনি গোশত পাচ্ছেন, পাওয়ার পর তিনি যদি সেটা বিক্রি করে দেন, তাহলে সেটা তার জন্য জায়েজ আছে। কারণ গোশত পাওয়ার পর তিনি তার সেটার মালিক। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ এবং প্রসিদ্ধ হাদিস আছে, আমরা জানি। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা সাহাবী ছিলেন, দাসী যথাসম্ভব। তিনি যাচ্ছিলেন তার বাসার পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, বা তার আশেপাশে কোথাও তিনি এসছেন। তখন গোশতের ঘ্রাণ দেখতে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কী রান্না হচ্ছে? বলেন যে গোশত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসিকতা করে বললেন যে আমাকে খাওয়াও। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাদেকার গোশত, আর সাদেকার গোশত তো কুরাইশ বংশের লোকদের জন্য খাওয়া হারাম, আপনি তো নবী হিসেবে আপনি খেতে পারবেন না। তখন তিনি বলেছেন, লাকে সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, এটা তোমার জন্য সাদাকা হতে পারে, কিন্তু তুমি যখন আমাকে দিবে সেটা আর সাদাকা থাকবে না, সেটা যাকাত ফিতরা থাকবে না, বরং সেটা অর্থাৎ মানতের গোশত বা এই জাতীয় সাদাকার গোশত থাকবে না, এবং সেটা হাদিয়া হিসাবে হবে। তুমি পেয়েছো সাদাকা হিসাবে, আমাকে যখন দিবে সেটা হাদিয়া হিসাবে হবে। অতএব গরিব মানুষ পেয়েছেন, পাওয়ার পর তিনি মালিক হয়ে গেছেন, এরপর তিনি এটা বিক্রি করলেও সে অধিকার তার আছে। তবে যারা দান করবেন তারা এরকম গরিব যারা অল্প দামে বিক্রি করে দিবে, সেগুলো হোটেলাররা কিনে তারা লাভবান হবে, গরিব দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে। এরকম গরিবদের চাইতে যে সমস্ত গরিবরা মানুষের কাছে হাত পাতে না এবং বিক্রিও করবে না, তাদের ঘরে ঘরে খবর নিয়ে যারা কোরবানি দেননি, তাদের ঘরে ঘরে গোশত পৌঁছে দিতে পারলে সেটা অবশ্যই দানকারীর জন্য সর্বোত্তম কাজ হবে।